শুভেচ্ছা জানাচ্ছি গিট এবং গিটহাবের নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি গিটের ক্রেডেনশিয়ালকে চেঞ্জ করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কোনো রকমের কমেন্ট ছাড়াই সরাসরি গিটহাবে আপনার কোডটাকে পুশ করতে পারবেন। চলুন ভিউয়ার্স, তাহলে দেখে নিই। প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে গিটহাবে চলে যাবেন। গিটহাবে আসার পর আপনি গিটহাবের যে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করে নেবেন। আমি নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি। এই রিপোজিটরির নাম দিচ্ছি ডেইলি হিসাব। আপনি আপনার মন মতো করে যে কোনো একটা রিপোজিটরি নেম দিতে পারেন, ডেইলি হিসাব। দেন এটা পাবলিকই থাকবে। তারপর ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এইখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন। তার আগে দেখবেন যে এটা কিন্তু অবশ্যই HTTPS-এ সিলেক্ট করা থাকা লাগবে। এখান থেকে আপনি HTTPS-এ সিলেক্ট করে এটাকে কপি করে দেবেন, এই লাইনটাকে কপি করে দেবেন। কপি করার পর আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওর এইখান থেকে আপনি একটা লেখা দেখবেন যে BCS, এই BCS-এ ক্লিক করবেন। BCS-এ ক্লিক করার পর আপনি এনেবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এইখান থেকে গিটকে সিলেক্ট করে দেবেন। এখানে অনেক কিছু আছে, আপনি গিটকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি দেখেন এইখানে আপনার কমিট নামে একটা অপশন চলে আসছে। আর আমি এই কোডটাকে যদি কমিট করতে চাই তাহলে দেখেন রান বাটনের পরে আপনি এইখানে গিট লেখা আছে। এই গিট থেকে এইটা এই যে টিক চিহ্নটা দেখা যাচ্ছে এটা কমিট, আর এইটা যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুশ বাটন। প্রথমে আমার কোডকে কমিট করে নিচ্ছি। কমিট করার জন্য আপনি ইউনিভার্সনস ফাইলসে ক্লিক করে দেবেন। আমি এখানে কমিটটা লিখতেছি ফার্স্ট কমিট। ওকে, ফার্স্ট কমিট থেকে আপনি এখানে কমিটে ক্লিক করবেন। কমিট হতে মেবি একটু টাইম লাগবে। নিচে দেখতে পাচ্ছেন যে চেক ফেল, এখানে ফেল দেখাচ্ছে। এই কারণে আমি আবার কমিটিতে একটু ক্লিক করছি। দেখেন তারপরেও এটা চেক ফেলের পর নিচে আবার লেখা আসতেছে কমিট এনিওয়ে। আমি কমিট এনিওয়েতে ক্লিক করতেছি। ওকে, এটা অলরেডি কমিট হয়ে গেছে। এখন এই কোডটাকে যদি আপনি পুশ করতে চান, পুশ করার জন্য প্রথমে যে কমিট টিক চিহ্নতে ক্লিক করছেন এর পাশে দেখেন পুশ নামে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এইখান থেকে আপনি ক্লিক করবেন ডিফাইন রিমোট। ডিফাইনে রিমোট করার পর আপনাকে এখানে একটা ইউআরএল চাচ্ছে। এটা আসলে কোন ইউআরএলটা, আপনি গিটহাব থেকে যে ইউআরএলটা কপি করলেন সেটা এখানে চাচ্ছে। এই যে এই ইউআরএলটাকে আপনি কপি করে নেবেন। রিপোজিটরির যে ইউআরএলটা আছে সেটা আপনি কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি পুশে ক্লিক করবেন। ওকে, পুশে ক্লিক করার পর আপনি একটা দেখতে পাচ্ছেন যে আপনার একটা পপ আপ মেনু আসছে। পপ আপ মেনুর এইখানে আপনাকে বলতেছে যে ইউজ টোকেন বা লগ ইন বাই গিটহাব, যে কোনো দুইটার একটার মাধ্যমে আপনাকে লগ ইন করতে বলতেছে। এই কারণে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি হয়তো বা লগ ইন বাই গিটহাবের মাধ্যমে এটা করবেন, হয়তো বা আপনি ইউজ টোকেনের মাধ্যমে করবেন। আমি ইউজ টোকেনের মাধ্যমে করতেছি। ইউজ টোকেনে ক্লিক করবেন। এইখানে আপনার টোকেনটা চাচ্ছে। এখন আপনি এই টোকেনটা কোথায় পাবেন? এই টোকেনটার জন্য আপনাকে যেতে হবে আপনার এই গিটহাবে। গিটহাবের এইখান থেকে আপনি যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি দেখেন বাম দিকে একটা ডেভেলপার সেটিং আছে। এই ডেভেলপার সেটিংয়ে আপনি ক্লিক করবেন। ডেভেলপার সেটিংয়ে ক্লিক করার পর আপনি পার্সোনাল অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি টোকেন্সে ক্লিক করবেন। টোকেন্স ক্লাসিকে ক্লিক করার পর আপনি ডান পাশে দেখেন জেনারেটেড নিউ টোকেন লেখা আছে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনি জেনারেটেড নিউ টোকেন ক্লাসিক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আপনার যে গিটহাবের যে পাসওয়ার্ডটা সেটা আপনি দিবেন। আমি আমার গিটহাবের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনি এইখানে একটা নোট লিখবেন। আপনার যে কোনো নামে আপনি নোট লিখবেন, দিস ইজ মাই ফার্স্ট টোকেন।
আমি এই নামে একটা দিয়ে নিচ্ছি। এইখান থেকে আপনি যে কোনো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি সেটা সেটা ক্লিক করে নেবেন। ওয়ার্কফ্লো আমি সবগুলোকেই মার্ক করে দিচ্ছি। ওকে, অলরাইট, এন্ড দেন আপনি জেনারেট টোকেনে ক্লিক করবেন। জেনারেট টোকেনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার টোকেনটা তারা জেনারেট করে দিয়েছে। এই যে যে টোকেনটা দেখতে পাচ্ছেন এই টোকেনটাকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর যেখানে টোকেনটা চাইলো সেখানে আপনি দিয়ে দেবেন। এই যে এইখানে আপনি টোকেনটা দিয়ে দেবেন। আমি টোকেনটা কন্ট্রোল বি দিয়ে দিচ্ছি। দেন তারপর আপনি এইখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখেন আপনার কোডটা পুশ হয়ে গেছে। পুশ মাস্টার টু নিউ ব্রাঞ্চ অরিজিন, এখানে আপনার কোডটা অলরেডি পুশ হয়ে গেছে। দেখি আসলে আমাদের কোডটা আমাদের রিপোজিটরিতে গেছে নাকি। এর জন্য প্রথম আমি যে রিপোজিটরিটা ক্রিয়েট করে নিয়েছিলাম সেটা একটু চেক করি। দেখেন এই যে ডেইলি হিসাব নামে যে একটা রিপোজিটরি ক্রিয়েট করেছিলাম সেখানে কোডটা চলে আসছে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কোডটা চলে আসছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।